আজকে তোমাদের সকলের সামনে দুটো ঘড়ি নিয়ে আসলাম, তার অনেক কারণ আছে। এই ঘড়ি ধরেই আমাদের কিন্তু বসে থাকতে হবে, আর এই ঘড়ি ধরতে ধরতে আমাদের মরতে হবে। ব্যাপারটা হয়েছে কি, আমাদের 2023 গেল, 2024 গেল, 2025 শেষ হতে চললো, এবং ঘড়ি ধরে ধরেই আমাদের বসে থাকতে হচ্ছে। তার কারণ দেখো, হয়তো তোমরা অনেকে ভুলে গেছো, কিন্তু আজকে আবার তোমাদের একটু মনে করাবো ফুড এসআইয়ের যে গল্পটা, যে ফুড এসআইয়ের যে রিকমেন্ড একদম সম্পূর্ণ চুপচাপ, কোনো আওয়াজ নেই। কিন্তু আজকের ভিডিওতে এমন তোমাদের ঘটনা সম্বন্ধে বলবো, এমন কিছু ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা নিজেরাই চমকে যাবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ফুড এসআইয়ের যে রিলিজ হয়েছিল, মানে হ্যাঁ ফুড এসআই বলে এমন একটা জিনিস বের হবে যেটাতে কিনা লাস্টে পরীক্ষার এক্সাম হবে, কিন্তু এর কোনো রেজাল্ট বের হবে না, ইন্টারভিউ কিচ্ছু হবে না, জাস্ট এটা মানে একটা চাঁদা বলো যাই বলো, মানে 110 টাকা করে প্রত্যেকের থেকে নেওয়া হবে। তারপরে কোটি কোটি টাকা ইনকাম, কত কোটি টাকা ইনকাম, কি ইত্যান্ত সমস্ত কিছু আজকে ভিডিওতে ফুল ইনফরমেশন এবং প্রমাণস্বরূপ তোমাদেরকে কিন্তু বলবো। এই যে ফুড এসআইয়ের যে ইভেন্ট, যে মানে একটা নাটকীয় যে চাকরির যে গল্পটা, এখানে তোমাদের রিকমেন্ড বেরিয়েছিল কবে, মানে এই যে রিকমেন্ড শর্ট নোটিস যে বেরোয় আর কি, এটা প্রথমে তো আদব কায়দা হয়। শর্ট নোটিস ফুড এসআই বেরিয়েছিল 10 মে 2023, মানে আজকের ডেটে। আজকের ডেটটা কত, 2/7/2025। আজকের ডেট থেকে আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম যে 2 বছর 1 মাস 22 দিন আজকের ডেট থেকে, মানে আজকে 2/7/2025 সাল, মানে আজকের ডেট থেকে ওই যে ফুড এসআইয়ের যে রিলিজ হয়েছিল, মানে হ্যাঁ ফুড এসআই বলে এমন একটা জিনিস বের হবে যেটাতে কিনা লাস্টে পরীক্ষার এক্সাম হবে, কিন্তু এর কোনো রেজাল্ট বের হবে না, ইন্টারভিউ কিচ্ছু হবে না, জাস্ট এটা মানে একটা চাঁদা বলো যাই বলো, মানে 110 টাকা করে প্রত্যেকের থেকে নেওয়া হবে। তারপরে কোটি কোটি টাকা ইনকাম, কত কোটি টাকা ইনকাম, কি ইত্যান্ত সমস্ত কিছু আজকে ভিডিওতে ফুল ইনফরমেশন এবং প্রমাণস্বরূপ তোমাদেরকে কিন্তু বলবো। তাহলে এই যে শর্ট নোটিস বেরিয়েছিল কত, তোমরা দেখতে পাচ্ছ পাশে স্ক্রিনে দেখো, একদম প্রথমে দেখবে WBPSC যেটা রয়েছে, সেটা হচ্ছে ফুড এসআই শর্ট নোটিস রিলিজ হয়েছিল কত, 10 মে 2023, মানে আজকের ডেট থেকে, আজকে 2/7/2025 থেকে 2 বছর 1 মাস আমাদের কত 22 দিন। এরপরে আরও মানে তোমরা চমকে যাবে কিছু ইনফরমেশন দেখলে। তারপরে তোমাদের দেখো যে নোটিফিকেশন রিলিজ ডেট, মানে ফুড এসআইয়ের নোটিফিকেশন রিলিজ ডেটটা দেখো 23 আগস্ট 2023, মানে আজকের ডেট থেকে তোমাদের যদি খেয়াল করো, তাহলে হয়তো দিনটা আরও বাড়বে, যত ভিডিওটা তোমরা লেটে দেখবে ভিডিওর ডেটটা আরও বাড়তে থাকবে, দিনগুলো আরও বাড়তে থাকবে। 1 বছর 10 মাস 9 দিন বয়স হয়ে গেছে, 1 বছর প্রায় 2 বছর হতে গেল। নোটিশ যে মানে রিলিজ হয়েছে সেটাও কিন্তু 1 বছর 10 মাস 9 দিন। দেখো ফর্ম ফিল আপ শুরু, মানে অনলাইনে যে ফর্ম ফিল আপ শুরু, সেটাও কিন্তু তোমার যে দেখো ফুড এসআই অ্যাপ্লাই অনলাইন স্টার্ট, মানে শুরুর যে দিনটা, সেটা হচ্ছে তোমাদের দেখো 23 আগস্ট 2023, মানে ওই ডেটেই আর কি, 1 বছর 10 মাস 9 দিন। আরও একটা জিনিস দেখো তোমরা এখানে ভালো করে জিনিস খেয়াল করতে পারবে, যে এই যে ফুড এসআই যে লাস্ট ডেট, অ্যাপ্লাই যে লাস্ট ডেট, মানে অ্যাপ্লাই তো লাস্ট ডেট ছিল, এটা দেখো 20 সেপ্টেম্বর 2023, মানে অর্থাৎ আজকের ডেট থেকে যদি খেয়াল করো তাহলে হচ্ছে 1 বছর 9 মাস 12 দিন। এবার দেখো আরও একটা ইনফরমেশন, ওগুলি আমি মাঝখানে আরগুলো ধরলাম না, কিন্তু এক্সাম যে হয়েছে, এক্সাম তোমাদের কথা অনেকের হয়তো মনে নেই যে কোন ডেটে হয়েছে, অনেকের একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, যে WBPSC ফুড এসআই যে রিটেন এক্সামটা হয়েছিল, 100 নম্বরের যে রিটেন এক্সামটা হয়েছিল 16 এবং 17 মার্চ 2000, দুদিনে হয়েছিল, মনে আছে তোমাদের কার কার মনে আছে কমেন্ট বক্সে জানাও। সেই পরীক্ষা কিন্তু আমিও দিতে গিয়েছিলাম, আমার কিন্তু 100-তে কিন্তু 98 কিন্তু সঠিক অ্যান্সার, আমার সম্পূর্ণ চান্স, হয়তো 2-4টে ভুল যাবে, আমি নিজেও এক্সাম দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ভালো একটা স্কোর হবে, মানে মোটামুটি 90-এর উপরে একটা স্কোর দাঁড়াবে। কিন্তু ভালো করে দেখো, এই যে ধরো আমার মতন এরকম কত ছেলে, তাদের যে স্বপ্ন ভাঙচুর করে দেওয়া হলো, এই যে যেদিন পরীক্ষাটা হয়েছিল, মানে 16-17, আমি দেখো এখানে আমি ক্যালকুলেশন করে দেখছি 1 বছর 3 মাস 16 দিন আজকের বয়স, আজকের ডেট অনুযায়ী, হয়তো একদিন আগে পরে হবে, যেহেতু দুদিনের একটা ব্যাপার, 16 এবং 17 তারিখ মার্চের 2024, মানে 16 এবং 17 মার্চ 2024 সালে পরীক্ষাটা হয়েছিল। আমরা অনেকে মিলে বছরের যে এক্সামের যে এক মানে বর্ষ উদযাপন করেছিলাম, মানে বার্থডে বলো বা ডেট ডে বলো যাই বলো। তো সেখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আবার নিচে একটু যদি তাকাও ভালো করে খেয়াল করো, ফুড এসআইয়ের যে রেজাল্টের যে পাবলিশের ডেট, ঠিক আছে, সেটা কিন্তু যে টেন্টেটিভ ডেট বা তোমার ক্যালেন্ডারের যে ডেটটা আর কি, মানে যেটা পিএসসি তরফে দেওয়া হয়েছিল, মানে এমন সম্ভাবনা আছে যে এর মধ্যে বেরোবে, সেটা হচ্ছে এপ্রিল 2024, মানে আজকে পারিয়ে বছরখানিক পার হয়ে গেল, রেজাল্টের ডেট সব শেষ। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই যে চাকরির পরীক্ষাতে, বিশেষ করে চাকরির পরীক্ষাতে আজকে কিন্তু সমস্ত ডিটেলস আলোচনা করবো, সমস্ত সঠিক কথাগুলো তো আজকে তোমাদেরকে বলবো। এই যে চাকরির বেলাতে কি হয়, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে সে বুড়ো হয়ে গেল, কি হলো কিচ্ছু আসে যায় না, এরকম ঘড়ি দেখতে দেখতে, মাস দেখতে দেখতে, বছর দেখতে দেখতে, বছর গোড়াতে তার মৃত্যু হয়ে যাবে, তারপর আবারও আরেকটা প্রজন্ম চলে আসবে, এমন একটা পরিস্থিতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে। আরও একটা জিনিস ভালো করে তোমরা যদি খেয়াল করো, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারবে, কিন্তু দেখো ভোটের যে ব্যাপারগুলো হয়, ধরো প্রত্যেকটা ভোট দেখছো, তাদের সঠিক সময় যে এই ডেটে ভোটের রেজাল্ট বেরোবে, এই ডেটে ভোটের সমস্ত কিছু, মানে যা সমস্ত কিছু টাইম টু টাইম সমস্ত কিন্তু হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ছেলে মেয়েদের উপর যে অবিচার বা অন্যায় হচ্ছে, এরপরে ইন্টারভিউর কথা বাদ দাও,
এক্সামের রেজাল্ট বেরোনি, ইন্টারভিউ দিয়ে আর কী হবে? ইন্টারভিউ 20 নম্বরের ছিল, তো জানি না তোমাদের মনে আছে কিনা। টোটাল হচ্ছে 100 নম্বরের এক্সাম আর হচ্ছে 20 ইন্টারভিউ, তারপরে টোটাল আর কি ফাইনাল লিস্টে নাম আসবে। আচ্ছা, তোমাদেরকে আরও কিছু মনে করিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের রিলিজ করে কে, অর্গানাইজ করে কে? WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এক্সামের নেমটা আমরা বুঝতেই পারছি, মানে যেটা ফুড এসআই, WBPSC ফুড এসআই রিক্রুটমেন্ট 2024 ছিল। দেখো এখানে একটা বিশেষ কথা তোমাদেরকে বলবো, প্রত্যেককে ভ্যাকান্সি কতগুলো ছিল? 480টা, শুধুমাত্র 480টা ভ্যাকান্সি ছিল। 480টার জন্য আমাদের সূত্র মাধ্যমে যে আমরা যেটা জানতে পেরেছি, ম্যাক্সিমাম নিউজে যেটা আলোচনা হয়েছিল, 13 লক্ষের ওপরে, কিছু কিছু জায়গায় 13,15,000, কেউ 25,000 বলছে, কেউ 13.5 লক্ষ অ্যাপ্লাই হয়েছিল। কিছু কিছু মানে চ্যানেলে দেখাচ্ছিল 13.5 লক্ষ। শুধুমাত্র 480টা সিটের জন্য, 480টা চাকরির জন্য ফুড এসআইতে এই কটাই বেরিয়েছিল, 13 লক্ষ প্লাস। বুঝতে পারছো? তার মানে যদি আমি ভাগ করেছিলাম বিষয়টা, মানে 13 লক্ষ আমি বেশি ধরিনি, 13 লক্ষ মানে অ্যাপ্লাই হয়েছে, তার মধ্যে 480 জন যেহেতু আমাদের কম্পিটিশান করবে, মানে 2708 জন, মানে 2708 জনে সিট পাবে একজন। বুঝতে পারছো ব্যাপারটা কোথায় এখন পশ্চিমবঙ্গের অবস্থা? তো সেখানে দাঁড়িয়েও কোনো পরীক্ষা ঠিক মতন নেওয়া হয়নি। তোমরা জলদেন তো সব কিছু দেখতে পাচ্ছ। আরও জিনিস তোমাদেরকে আজকে বলবো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, 18 থেকে 40 বছর মানে এটা নর্মালি, এরপরে তো বয়সের ছাড় ছিল 3 বছর আর 5 বছর। এই ওবিসি হলে তোমাদের 3 বছর ছাড়, SC ST হলে 5 বছরের ছাড় তো থাকে মাধ্যমিক পাশের। আর যেহেতু ফুড এসআই একটা ট্যাগ লাগানো হচ্ছে সাব ইন্সপেক্টর, সেই ক্ষেত্রে মানে কচি থেকে বুড়ো সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে ফুড এসআইয়ের জন্য। সেখানে দাঁড়িয়ে মানে কেউ বাদ নেই, তার জন্য কিন্তু এত পরিমাণে কিন্তু যে অ্যাপ্লাই মানে আবেদন কিন্তু হয়েছিল। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু তোমাদের একটা ইনফরমেশন বলি, যে ফুড এসআইয়ের জন্য যে আপডেটটা তোমাদের জন্য নিয়ে আসলাম, যেহেতু আমি বেশি ধরবো না, 13 লক্ষ একটা হিসাব ধরছি। 13 লক্ষের মধ্যে আমি ধরে নিলাম, যেহেতু সবাই তো আর SC ST না, বেশিরভাগটা 50%-এর উপরেই ওবিসি আর জেনারেল রয়েছে, তাদের 110 টাকা করে নেওয়া হয়েছে। তাহলে আমি ধরলাম 13 লক্ষের মধ্যে আমি অ্যাপ্রক্স হিসাবে আমি ধরে নিলাম 8 লক্ষ, 5 লক্ষ বাদ দিয়ে দিলাম, আরও বেশি হবে, মানে জেনারেল আর হচ্ছে ওবিসি মিলে আরও বেশি হবে, 8 লক্ষের বেশি হবে, মানে আমার একটা অনুমান এটা। তো আমি একটা অ্যাপ্রক্স ধরছি, তোমরা নিজেদের মতন হিসাব করে তোমাদের মতন যদি জানাতে চাও কমেন্ট বক্সে জানাতে পারো। 8 লক্ষ যে আমি ধরলাম জেনারেল ওবিসি, এদের মধ্যে 13 লক্ষের মধ্যে, 13 লক্ষের বেশি ছিল অ্যাপ্লাই। তো সেখানে 8 লক্ষ গুণ যেহেতু 110 টাকা করে নেওয়া হয়েছে, আবার ছেলেদের মেয়েদের থেকে তো আরও বেশি টাকা নেওয়া হয়েছে। যারা কোথাও সাইবার ক্যাফের কাছে যাবে তারা 50-60 টাকা বা কেউ 100 টাকাও নিয়ে নেয়, সেই টাকা তো গেল পকেটের থেকে। কত গরিব ছেলেমেয়ে, মধ্যবিত্ত ছেলেমেয়ে যারা ঠিক মতন পড়াশুনো খরচ চালাতে পারে না, তাদের পকেটের থেকে 110 টাকা করে গেল। তাহলে সেখানে টোটাল আমি একটা হিসাব করলাম কত কোটি টাকা ওঠে। তো এখানে মানে 8 লক্ষ গুণ 110 যদি আমি যখন মেরেছি, আমি দেখলাম, আমি অবাক হয়ে গেছি যে অ্যাপ্রক্স আমাদের 8,80,00,000 টাকা, আমি ধরলাম একটু বেশি টেশি মিলিয়ে 9 কোটি টাকা। তাহলে 9 কোটি টাকা সরকার কিন্তু তফিলে কিন্তু গেছে। 9 কোটি টাকা খরচ হয়েছে একদম না। প্রশ্ন পড়তে 5 টাকা খরচ, আমার মোতাবিক 5 টাকা, ওই ওরকম পেস 5 টাকা। আর সরকারি তো সমস্ত কিছু, স্কুল কলেজ তো সব সরকারি, এখন তো সব অফলাইনে এক্সাম হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে 5 টাকা খরচ, আমি ধরলাম কোনো খরচই নেই। সরকার চাইলে এসব কোনো খরচের মধ্যে পড়ে না, কারণ স্কুলের টিচার দিয়ে করে ফেলে। তো সেখানে দাঁড়িয়ে কত 9 কোটি টাকা। আমি একটা হিসাব দেখছিলাম কিছুদিন আগে, যে 1 কোটি টাকা যদি ফিক্সড ডিপোজিট বা কোনো রকমভাবে ব্যাংকে রাখা যায়, যেটাতে টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে 62,000 টাকা দেয়। মানে তোমার প্রতি মাসে 1 কোটি টাকাতে 62,000, আমি ধরলাম অ্যাপ্রক্স 60,000 টাকা, বেশি ধরার দরকার নেই আমার। তো সেক্ষেত্রে আমি একটা হিসাব করলাম, যদি আমার এক মাসে 1 কোটি টাকাতে 60,000 টাকা আসে, বুঝবে কিন্তু হিসাবটা, 1 কোটিতে 60,000 টাকা যদি আসে, তাহলে 9 কোটিতে কত টাকা, মানে 5,40,000 টাকা মতো। আর 1 বছরে আমি হিসাব করেছি 9 কোটি টাকাতে 64,80,000, 64,80,000 টাকা। 9 কোটিতে 1 বছরে টাকা ইনকাম যদি রাখা যেত ব্যাংকের মধ্যে, তাহলে 64,80,000 টাকা, মানে দেখো 1.5 বছরে আবারও 1 কোটি টাকা, তাহলে 2 বছর হয়ে গেল প্রায় অ্যাপ্রক্স। তাহলে 2 বছরে প্রায় 2 কোটি টাকা আরও এক্সট্রা ইনকাম। ওদিকে 9 কোটি আরও 2 কোটি যুক্ত করলে 11 কোটি টাকা হয়ে গেছে। এটা তো আরও মানে টাকা মানে আরও থাকবে ব্যাংকে যদি রাখে সরকার, তাহলে মানে সরকার রাখুক বা যে যদি রাখতো, তাহলে এটা দিন দিন কিন্তু বাড়তেই থাকতো আরও, মানে চক্রবৃদ্ধি সুদের আকারে আরও বাড়তে, ব্যাংকে তো রয়ে গেছে জিনিসটা। তাহলে বুঝতে পারছো সরকারের পলিসি, বা জানি না তাদের কি পলিসি মাথায় চলছে, সেটা আমার মাথায় আসে না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে এতগুলো টাকা সরকার কিন্তু কোনো হিসেবপত্র কিন্তু কাউকে বলেনি যে পরীক্ষাটা মানে রেজাল্ট কবে দেব, ঘোষণার সময় টাকা এত টাকা করে লাগবে। আমাদের গরিব কত, অনেকের 3 বেলা ঠিক মতন খাওয়া জোটে না, অনেকের সমস্যা আছে, অনেক প্রাইভেটে টাকা পয়সা বা টিউশনের পড়াশোনার অনেক খরচ চালাতে পারে না, তাদের থেকে এত পরিমাণ টাকা, কোটি কোটি টাকা, এগুলি কালেকশন একরকম হয়েছে যাতে আমাদের প্রত্যেকের মানে অত 480 হোক,
মানে সেটাও অন্তত থেকে শুধুমাত্র 480 রিকমেন্ড হলো না। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো। তো বিষয়টা তোমাদের সম্পূর্ণ আবার আপডেট নিয়ে আসলাম। মেন কথা আমি জিনিসটা তোমাদেরকে মনে করানো এই কারণের জন্য, কারণ এই বিষয়টা যেন সরকারের কাছে যায় এবং সরকার এই বিষয়টার উপর হস্তক্ষেপ করে। এই যে প্রচুর পরিমাণে যাদের স্বপ্ন ভাঙা হলো, 480 জন অন্তত চেয়েছিল তো হওয়ার জন্য, তাদের কিন্তু স্বপ্নটা সম্পূর্ণ শেষ হয়ে গেলো। কিন্তু দেখো, আমরা যদি এখন থেকে বিষয়টাতে কোনো রকম আলোচনা না করি, ইন ফিউচার ঠিক ফুড এসআইয়ের মতনই আরও অনেক পরীক্ষা হবে, এরকম পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট বেরোবে না, কিচ্ছু বেরোবে না, দিনের পর দিন তোমাদের আশা হয়ে এরকম ওই ঘড়ি ধরে ধরে বসে থাকতে হবে, বছরকে বছর চলে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তার জন্য তোমাদেরকে বিষয়টা মনে করানোর জন্য ইন ফিউচার বা ভবিষ্যতে আমাদের যেন এরকম পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, আমাদের সকলে মিলে কিন্তু জিনিসটা আলোচনা করতে হবে। তাই আমার প্রত্যেকটা পশ্চিমবঙ্গের টিচারদের কাছে নিবেদন যে আমরা সকলে মিলে এই বিষয়টার উপরে কোনো না কোনো একটা মতামত আনার চেষ্টা করি, বা একটা বিষয়টা আলোচনা করা দরকার যে এরকম করে যদি ইন ফিউচার চলতে থাকে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই আমি বিশেষ করে প্রত্যেকের কাছে নিবেদন করছি, আপনারা প্রত্যেকে এই বিষয়ে কিছু মতামত প্রকাশ করেন, যাতে করে এর একটা সুবিচার আনা যায়। মেন কথা আমি এটাই বলতে চাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, যে এই যে প্রত্যেকটা বার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হওয়ার পরে কিছু কি প্রশ্ন ফাঁস হচ্ছে, প্রশ্ন তো ফাঁস হচ্ছে, তো আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি, এই ফুটেজ তো ধরা পড়লো, ভিডিও ভাইরাল হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে এরকম হচ্ছে, তারপর ক্লার্কের পরীক্ষাতে এরকম হলো। মানে প্রত্যেকটা পরীক্ষা যদি এমন হতে থাকে তাহলে পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোন কার প্রতি ভরসা করবে? তাহলে এর উপর যদি কোনো একটা বিচার না হয় তাহলে ইন ফিউচার আমাদের কিন্তু ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারের মধ্যে থাকবে। তো এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্যই আমি ভিডিওটা করলাম। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলবে না। মেন কথা, তোমাদের মতামত কেউ মিস করবে না, প্রত্যেকে তোমাদের মতামত জানাও ভিডিওর কমেন্ট বক্সে। আর তোমরা ইন ফিউচার কী রিলেটেড জিনিস জানতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।